আমার সাথে কানেক্টেড তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অসপি অ্যান্ড ভাইবা কোশ্চেন্স অফ ডিউডেনাম, প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। দেখো আমাদের কিন্তু এরকম একটা ভিসারা আছে যে ডিউডেনাম, প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। তো অন্য সময় আমরা যে কোনো একটা ভিসারা ধরে প্রথমেই অ্যানাটমিক্যাল পজিশন বলি, বাট এইরকম যখন তিনটা ভিসারা একসাথে থাকে তখন কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পজিশনকে অত ইম্পর্টেন্স দেই না। জাস্ট ডিউডেনামটা আমরা রাইট সাইডে ধরবো, আর এই যে স্প্লিনটা এটা থাকবে লেফট সাইড এবং স্প্লিনটা থাকবে একটু হায়ার লেভেলে। এখন দেখো ডিউডেনামটা যে অ্যাবডোমেন যে আমরা 9 রিজিয়নে ভাগ করি, ডিউডেনামটা কোন রিজিয়নে থাকে? এটা কিন্তু অকুপাইস আম্লিকাল রিজিয়ন। এটা পুরাটা জুড়েই আম্লিকাল রিজিয়নের পুরাটা জুড়ে থাকে ডিউডেনাম। এছাড়া এপিগ্যাস্ট্রিক রিজিয়নেরও লোয়ার পার্টে ডিউডেনাম একটু থাকে। আর এই যে স্প্লিনটা এটা ল্যাটারাল 2/3 থাকে লেফট হাইপোকন্ড্রিয়ামে, আর মিডিয়াল 1/3 এইটা থাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। তাইলে আমরা এইভাবে ধরবো যে ডিউডেনামটা একটু লোয়ার লেভেলে, কারণ এটা আম্লিকাল রিজিয়নে, আর এই যে আমাদের স্প্লিন এটা থাকে লেফট হাইপোকন্ড্রিয়াম। মেইনলি ল্যাটারাল 2/3 থাকবে কোথায়? লেফট হাইপোকন্ড্রিয়ামে, আর মিডিয়াল 1/3 থাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। তাহলে দেখো ধরার পর আমরা বললাম যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য ডিউডেনাম, প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। এরপর তোমাকে কোশ্চেন করা হবে যে হোয়াট ইজ ডিউডেনাম। তাহলে এটা কি? মোস্ট ফিক্সড পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন এটা কি? It is composed of 3 parts: duodenum, jejunum and ileum. তাহলে আমরা বললাম কি যেটা হলো মোস্ট ফিক্সড পার্ট আর প্রক্সিমাল পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তার মানে শুরুতেই যে স্টমাকের পাইলোরাসের পরই আমাদের শুরু হয়ে যায় কি ডিউডেনাম। তাহলে এটা স্মল ইন্টেস্টাইনের প্রক্সিমাল পার্ট এন্ড মোস্ট ফিক্সড পার্ট। তাহলে দেখো জেজুনাম এন্ড আইলিয়াম এটা কি? মোবাইল পার্ট, কারণ আমরা জানি দি মেসেন্ট্রির কন্টেন্ট হলো কি জেজুনাম এন্ড আইলিয়াম। ওই যে জেজুনাম এন্ড আইলিয়াম তারা কিন্তু ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান, কারণ তারা দি মেসেন্ট্রির মধ্যে থাকে। বা ডিউডেনাম এটা কি? একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান, এক্সেপ্ট ইটস প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার। দেখো বললাম কি যে ডিউডেনাম একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান, এক্সেপ্ট ইটস প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার। তার মানে কি ফার্স্ট পার্টের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার এইটুক ইন্ট্রাপেরিটোনিয়াল, রেস্ট অফ দ্য ডিউডেনাম এটা রেট্রোপেরিটোনিয়াল। তার আগে আমরা বলিনি যে ডিউডেনামের লেন্থ কত? 25 centimeter. It is divisible into 4 parts: first part, second part, third part and fourth part. দেখো ফার্স্ট পার্টের লেন্থ কত? 5 সেন্টিমিটার। সেকেন্ড পার্ট or vertical part or descending part এটা 7.5 সেন্টিমিটার। থার্ড পার্ট ইজ দ্য লার্জেস্ট পার্ট, ইট ইজ অ্যাবাউট 10 সেন্টিমিটার। আর ফোর্থ পার্ট এটা 2.5 সেন্টিমিটার। তাহলে এটা গেল 25 সেন্টিমিটার লেন্থ ডিউডেনামের। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য আদার অর্গানস যাদের লেন্থ 25 সেন্টিমিটার? দেখো স্টমাকের সাথে কন্টিনিউয়াস ডিউডেনাম, স্টমাক আবার উপরের দিকে ইসোফেগাসের সাথে কন্টিনিউয়াস। তাহলে দেখো ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম এদের সবার লেন্থ 25 সেন্টিমিটার। তাছাড়া আমরা জানি ইউরেটার, তার লেন্থ কত? 25 সেন্টিমিটার। তাহলে এই একটা গেল কোশ্চেন। এরপর আমরা বলছি কি যে ডিউডেনামটা হলো মোস্ট ফিক্সড পার্ট, প্রক্সিমাল পার্ট, এগুলি আমরা বলে ফেললাম। এখন ডিউডেনামের স্ট্রাকচার কি? দেখো ভাইবে এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করে থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্ট। আমরা জানি যে সমস্ত ভিসারারি স্ট্রাকচার কি? 4টা লেয়ার: মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসা, from inwards to outwards. এরপর দেখো মিউকোসা, we know again it is composed of lining epithelium, lamina propria and muscularis mucosa. তাহলে দেখো এখন তোমাকে জিজ্ঞেস করা হবে এই যে তুমি মিউকোসা বললা, লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এন্ড মাস্কুলারিস মিউকোসা। তাহলে ডিউডেনামের লাইনিং এপিথেলিয়ামটাকে সিম্পল কলামনার এপিথেলিয়াম। দেখো আমরা জিআই ট্রাক্ট বলতে কি বুঝি? এই যে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত, এবং আমরা বলছি কি আপ টু পেকটিনেট লাইন, এই পর্যন্তই কিন্তু
লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। কাজে আমাদের যেটুকু জিজ্ঞেস করা হোক, অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাস, লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। এছাড়াও আমরা জানি যেখানে অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন, সেখানে লাইনিং এপিথেলিয়ামটা কি হয়? সিম্পল কলামনার এপিথেলিয়াম। কাজে ডিউডেনামে লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল কলামনার এপিথেলিয়াম। তাছাড়া মিউকোসার কতগুলি ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে, এই যে লাইনিং এপিথেলিয়াম আমরা বললাম, এছাড়াও ডিউডেনামে আমরা পাই কি? ভিলাই। কেমন ভিলাই? তার শেপটা কিরকম? টাং শেপড ভিলাই। যদিও আমরা এখন জেজুনাম এন্ড এই আইলিয়াম পড়তেছি না, তারপরেও কিন্তু এই যে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম এরকম কম্পেয়ার করে জিজ্ঞেস করা হয় যে ডিউডেনামের ভিলাইটা কিরকম? টাং লাইক, জেজুনামের লিফ লাইক, আইলিয়ামের ফিঙ্গার লাইক। আবার দেখো ভিলাইয়ের যদি তোমাকে ডেফিনেশন জিজ্ঞেস করা হয়, এই ভিলার ডেফিনেশনটা কি? ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দা লাইনিং এপিথেলিয়াম। তো বলি না, আমরা বলি যে মিউকোসা। দেখো ফিঙ্গার লাইক প্রজেকশন তার মানে কি? লাইনিং এপিথেলিয়ামের মধ্যে ল্যামিনা প্রপ্রিয়াটা ঢুকে যায়, এটাই হলো ভিলাই। ভিলাই জিনিসটা আসলে কি? ফিঙ্গার লাইক প্রজেকশন। আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো এই যে আমাদের হাত, হাত থেকে দেখো এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, তাই সেই রকম মিউকোসা থেকে ফিঙ্গার লাইক প্রজেকশন। বাট তারপর আবার বলছি কি যে ডিওডেনামের যে ভিলাই সেটা টাং শেপড। তার মানে কি? প্রজেকশনটা ফিঙ্গার লাইক, ফিঙ্গার যেরকম করে উঠতেছে এরকম পাম থেকে, তাই না? এই যে পাম আর ডরসাম দিয়ে যদি আমরা চিন্তা করি, এখান থেকে এরকম করে উঠতেছে, তো সেই রকম লাইনিং এপিথেলিয়ামের মধ্যে ল্যামিনা প্রপ্রিয়াটা ঢুকে যাচ্ছে। এই যে ইন্ট্রোডাকশন অফ ল্যামিনা প্রপ্রিয়া ইনটু দা লাইনিং এপিথেলিয়াম। ইন কেস অফ ডিউডেনাম এই ভিলার শেপটা কিরকম? টাং লাইক। এই ভিলার কাজটা কি? এই যে অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। নট অনলি দ্যাট, এই ভিলার পর এরপর আরো থাকে কি? মাইক্রোভিলাই। দেখো এই কেন আমি বলতে চাচ্ছি মিউকোসাটা বিশেষ করে, দেখো এখানে ডিউডেনামটা কাটা এবং তোমরা দেখতে পাচ্ছ মিউকোসাল ফোল্ড। ডিউডেনামে যে মিউকোসাল ফোল্ড, এটা কিন্তু পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, সার্কুলার মিউকোসাল ফোল্ড। দেখো স্টমাক পড়ার সময় আমরা দেখলাম কি যে টেম্পোরারি মিউকোসাল ফোল্ড, যখনই স্টমাক ডিস্টেন্ডেড হয় তখনই কিন্তু সেই মিউকোসাল ফোল্ড ডিজেপিয়ার করে যায়। বাট ইন কেস অফ ডিউডেনাম এগুলি কিন্তু পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড এবং তার স্পেশাল নাম আছে প্লাইকা সার্কুলারিস। এরপর বললাম কি যে চারটা লেয়ার, যে মিউকোসা, সাবমিউকোসা, তারপর বললাম কি মাস্কুলারিস এক্সটার্না এন্ড সিরোসা। তাহলে দেখো মিউকোসার কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার বললাম আমরা, যে মিউকোসায় আমরা ভিলাই পাবো, টাং লাইক ভিলাই। তাছাড়া আরো কি পাবো? টাং লাইক ভিলাই ছাড়া আমরা কি বলছি? দেখো এখন ভুলে গেছি। মিউকোসায় ভিলাই পাবো, এটাই বলছি, টাং লাইক ভিলাই। আর ওই যে না, আর একটা বলছি যে এটা পাই যে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড পাবো, যেটাকে আমরা বলছি প্লাইকা সার্কুলারিস। এই সবগুলিরই কাজ কিন্তু কি? অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। ভিলাই, মাইক্রোভিলাই, প্রথমে কি এই যে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, মিউকোসাল ফোল্ড মানেই হলো অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। তো এই যে তিনটা জিনিস আমরা বললাম, পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, তারপরে বললাম ভিলাই, তারপরে মাইক্রোভিলাই, সবগুলিরই কাজ কি? অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানো। আচ্ছা এরপর একটা জিজ্ঞেস করা হয় যে আন্ডার দ্য মাইক্রোস্কোপ তুমি একটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলো যা দিয়ে তুমি ডিউডেনাম আইডেন্টিফাই করতে পারো, এবং আমরা ওইটা দেখেই আইডেন্টিফাই করি যে সাবমিউকোসায় ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট ইন কেস অফ ডিউডেনাম। আবার যখন জেজুনাম এন্ড আইলিয়ামের সাথে আমরা কম্পেয়ার করি, সেখানে কিন্তু এটা নেগেটিভ পয়েন্ট হিসেবে আমরা ইউজ করি যে জেজুনাম এন্ড আইলিয়াম এখানে ব্রুনার্স গ্ল্যান্ড অ্যাবসেন্ট, বাট ডিউডেনাম প্রেজেন্টস ব্রুনার্স গ্ল্যান্ড ইন সাবমিউকোসা। এখন দেখো এখানে আর একটা কথা, অলওয়েজ গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন ল্যামিনা প্রপ্রিয়া। সবসময় গ্ল্যান্ড গুলি কোথায় থাকে? ল্যামিনা প্রপ্রিয়ায়। এন্ড হোয়াট ইজ ল্যামিনা প্রপ্রিয়া? অল অফ ইউ নো যে ল্যামিনা প্রপ্রিয়াটা কি? লুজ কানেকটিভ টিস্যু, বাট সাবমিউকোসাটা কি আমরা জানি? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। তাহলে ল্যামিনা প্রপ্রিয়ায় অলওয়েজ গ্ল্যান্ড থাকবে এবং সেটা ডিউডেনামেও থাকবে। সেই গ্ল্যান্ডের নাম কি? ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস। বাট সাবমিউকোসায় ডিউডেনামের যে গ্ল্যান্ড থাকে এটা হলো তার ক্যারেক্টারিস্টিক ফিচার, ব্রুনার্স গ্ল্যান্ড, এবং তার যে সিক্রেশন সেখানে থাকে বাইকার্বনেট আয়ন। এছাড়া আরো একটা এনজাইম থাকে, যে এনজাইমটা ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করে, ট্রিপসিন করে। আচ্ছা সেটাই পরে আসতেছি। তাহলে আমরা বললাম কি যে সাবমিউকোসায় ডিউডেনামে গ্ল্যান্ড থাকে এবং সেটার নাম কি? ব্রুনার্স গ্ল্যান্ড, এবং এইটাই হলো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডিউডেনাম, যে একটা পয়েন্ট দিয়ে যদি আমরা আইডেন্টিফাই করি। টাং লাইক ভিলাই এটাও ডিউডেনামের আইডেন্টিফাইং পয়েন্ট, বাট ব্রুনার্স গ্ল্যান্ড এইটা আমাদের বলতে হবে যে সাবমিউকোসায় কখনোই গ্ল্যান্ড থাকার কথা না,
বাট ইন কেস অফ ডিউডেনাম এন্ড ইসোফেগাস এই দুইটা জায়গা কিন্তু এক্সেপশনাল, এইখানে আমরা গ্ল্যান্ড পাই এবং এই ডিউডেনামের যে গ্ল্যান্ড তার নাম কি ব্রুনার্স গ্ল্যান্ড। এরপর দেখো এই যে আমরা বললাম যে তার প্লাইকা সার্কুলারিস, এইখানে দেখো দুইটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারতেছি না, একটা হলো সবুজ আর একটা হলো সাদা, মেজর ডিউডেনাল প্যাপিলা এন্ড মাইনর ডিউডেনাল প্যাপিলা। দেখো এই দুইটাতেই কিন্তু অস্পির সময় ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগ মার্কড এরিয়া। এই যে সবুজ যেটা মেজর ডিউডেনাল প্যাপিলা, আর ভাইবার সময় জিজ্ঞেস করা হয় যে মেজর ডিউডেনাল প্যাপিলা কোন জায়গায় থাকে, যদি এটা মানে কাটা না থাকে তখন তোমাকে জিজ্ঞেস করা হয় যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ইন্টারনাল ফিচার বলো, যে সেখানে আমরা প্লাইকা সার্কুলারিস পাই, এছাড়া দুইটা ওপেনিং আছে মেজর ডিউডেনাল প্যাপিলা এন্ড মাইনর ডিউডেনাল প্যাপিলা। আর অস্পিতে দেওয়া হয় যে হোয়াট আর দ্য স্ট্রাকচারস ওপেন ইনটু দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা অর মাইনর ডিউডেনাল প্যাপিলা। দেখো মেজর ডিউডেনাল প্যাপিলা এটা থাকে কোথায়, পোস্টেরো মিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামটা কি কিন্তু আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, the major duodenal papilla posterior medial wall of the second part of the duodenum 8 to 10 centimeter distal to the pylorus। এবং এখানে কি ওপেন করে দেখো এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, দেখতে পাচ্ছ তোমরা এই যে সাদা সাদা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আর ওপেন করে কি সিস্টিক bile duct। bile duct কিভাবে তৈরি হয়, বাই দ্য ইউনিয়ন অফ দ্য সিস্টিক ডাক্ট এন্ড কমন হেপাটিক ডাক্ট। দেখো কমন হেপাটিক ডাক্ট আমরা লিভার পড়ার সময় পড়লাম যে কমন হেপাটিক ডাক্ট এন্ড সিস্টিক ডাক্ট মিলে তৈরি করে কে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টের লেন্থ আমরা বলছি যে 7.5 সেন্টিমিটার এবং ওপেন করে কোথায়, মেজর ডিউডেনাল প্যাপিলায়। তাহলে এটা কিন্তু তোমাদের একটা অস্পিড কোশ্চেন, মেজর ডিউডেনাল প্যাপিলায় একটা ফ্ল্যাগ দিয়ে দেওয়া হবে যে নেম দা ফ্ল্যাগ মার্কড এরিয়া মেজর ডিউডেনাল প্যাপিলা, হোয়াট আর দ্য স্ট্রাকচারস ওপেন হিয়ার। নাম্বার 1 যেটা লেখো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, নাম্বার 2 বাইল ডাক্ট। তাহলে মাইনর ডিউডেনাল প্যাপিলা এখানে কি ওপেন করে দেখো অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, বাট অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট মাত্র 10% কেসে প্রেজেন্ট থাকে। অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ডিউরিং ডেভেলপমেন্ট 90% কেসেই এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। যখন এটা পারসিস্ট করবে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট তখন এটা ওপেন করবে কোথায়, মাইনর ডিউডেনাল প্যাপিলা। এই মাইনর ডিউডেনাল প্যাপিলা লোকেশন কি, ওই যে পোস্টেরো মেডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম 6 to 8 সেন্টিমিটার ডিস্টাল টু দা পাইলোরাস। তাহলে দেখো এই যে আমরা ইন্টেরিয়ার অফ দা ডিউডেনাম বললাম কোনটা, সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম। আর অ্যাজ এ হোল আমরা যদি ডিউডেনামের আমাদের স্ট্রাকচার জিজ্ঞেস করি আমরা বলবো মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসা। মাস্কুলারিস এক্সটার্না দুইটা লেয়ারে থাকবে, আউটার লঙ্গিটিউডিনাল মিডিয়াল সার্কুলার, এবং সেই দুই লেয়ারের মধ্যে কি থাকে মায়োন্ট্রিক প্লেক্সাস, আর সাবমিউকোসায় কি থাকবে মেজনার্স প্লেক্সাস। এগুলো আমাদের থ্রু আউট দা জিআই ট্র্যাক্টের ফিচার, সেখানে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের সেকেন্ড পার্টে এই জিনিসগুলি আমরা পেলাম। এরপর জিজ্ঞেস করে এই যে আমরা বললাম যে ডিউডেনাম একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান except its proximal 2.5 centimeter, যে ফার্স্ট পার্টের প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার এইটুক ইন্ট্রাপেরিটোনিয়াল, বাট দ্য রেস্ট অফ দ্য ডিউডেনাম ইজ রেট্রোপেরিটোনিয়াল। এরপর তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট ডু ইউ মিন বাই রেট্রোপেরিটোনিয়াল অর্গান। রেট্রোপেরিটোনিয়াল অর্গান বলতে আমরা কি বুঝি, যে যাদের অ্যান্টেরিয়ার সারফেস এটা কাভার্ড উইথ পেরিটোনিয়াম, বাট পোস্টেরিয়ার সারফেস এটা ডেভয়েড অফ পেরিটোনিয়াম, ডাইরেক্টলি অ্যাপ্লাইড থাকে পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। তাহলে এই যে অ্যান্টেরিয়ার সারফেস কাভার্ড উইথ পেরিটোনিয়াম আর পোস্টেরিয়ার সারফেস ডেভয়েড অফ পেরিটোনিয়াম, তাকে আমরা বলছি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে এখন কোশ্চেন করা হবে যে হোয়াট আর দ্য আদার রেট্রোপেরিটোনিয়াল অর্গানস। দেখো ডিউডেনামের সাথে এই যে দেখতে পাচ্ছ প্যানক্রিয়াস এক্সেপ্ট ইটস হেড, এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তারপর দুটা কিডনি, কিডনির মাথার উপরে থাকে কি সুপ্রাইনাল গ্ল্যান্ড, কিডনি থেকে নেমে আসে কি ইউরেটার, এরপর অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, এগুলি সব কি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। পরের কোশ্চেন ডিউডেনামের সোর্স অফ ডেভেলপমেন্ট বলো। দেখো এই যে আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা mucosa of the duodenum develops from endoderm of the foregut, আর below the major duodenal papilla mucosa of the duodenum develops from endoderm of the midgut, আর যে rest of the layers তারা কোথা থেকে ডেভেলপ করবে, স্প্লাঙ্কিক মেসোডার্ম। স্প্লাঙ্কিক মেসোডার্ম কোন মেসোডার্মের পার্ট, আমরা জানি যে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, সেটাই দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো সোমাটোফ্লুরিক লেয়ার আর একটা স্প্লাঙ্কিক লেয়ার, অথবা ওটাকে আমরা ভিসারাল লেয়ারও বলি।
তাহলে ডিউডেনামটা কি? ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট, একটা হলো ফোরগাট আর একটা হলো মিডগাট। তাহলে ফোরগাট আর মিডগাট থেকে আসলে ডিউডেনামের কোন পোর্শন ডেভেলপ করে? মিউকোসা। ভাইবার সময় কিন্তু আমাদেরকে এইভাবেই বলতে হবে যে মিউকোসা ডেভেলপ করে, বাট রেস্ট অফ দ্য লেয়ার্স ডেভেলপ করে কোথা থেকে? স্টাঙ্কিক মেসোডার্ম। তাহলে ডিউডেনামের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে? যে দেখো আমরা জানি ফোরগাটের আর্টারিকে সিলিয়াক ট্রাঙ্ক আর মিডগাটের আর্টারিকে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। দেখো দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এইটাও পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয় যে নেম দ্য টাইট স্ট্রাকচার সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, মেনশন ইটস ব্রাঞ্চেস। ঠিক আছে, এইটাও কিন্তু তোমাদের একটা অস্পির কোশ্চেন। তাহলে এখন আমরা বলতেছি কি যে ডিউডেনামের আর্টারি সাপ্লাই, তোমাকে ভাই ভাই জিজ্ঞেস করা হবে যে ডিউডেনামের আর্টারি সাপ্লাই বলো। তুমি যদি বলে দাও যে বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক এন্ড সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তাইলেও আমাদের হবে। আর কেন? এটা কিন্তু আবার একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে রিটেনে যে ডিউডেনাম ইজ সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক এন্ড সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে আমরা বলে দেবো যে ডিউডেনাম হ্যাজ ডাবল সোর্স অফ ডেভেলপমেন্ট আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা, অথবা এভাবেও আমরা বলে দিতে পারি যে ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। কাজে এই জায়গাটা সাপ্লাই হবে কি? বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। আর রেস্ট অফ দ্য ডিউডেনাম বিলো দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা, এইটার মিউকোসা কোথা থেকে ডেভেলপ করবে? এন্ডোডার্ম অফ দ্য মিডগাট। এবং আমরা জানি যে মিডগাটের আর্টারিকে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। কাজে ডিউডেনাম এটা সাপ্লাই হবে বাই দ্য ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক এন্ড সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে দেখো ডিউডেনাম থেকে আমাদের ভাইভা অ্যান্ড অস্পির কোশ্চেন এইটুকু। আর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন অনেক সময় পরীক্ষা আসে রিটেনে, সেটা তোমরা দেখে নিও, কারণ আমি 1 ঘন্টার ক্লাসে প্যানক্রিয়াস স্প্লিন এটা আমাদের শেষ করতে হবে। নাও প্যানক্রিয়াস দেখো, তাহলে প্রথম কোশ্চেনই হোয়াট ইজ প্যানক্রিয়াস। এখন দেখো প্যানক্রিয়াস এটা কিন্তু একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। একটু আগে আমরা বলছি এটা কি অ্যাকর্ডিং টু পেরিটোনিয়াল কাভারিং, প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট ইটস সেল। বাট এইখানে আমরা শুনতে চাই যে প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড। According to the presence or absence of duct, আমরা জানি যে glands are of two types, একটা হলো exocrine gland, একটা endocrine gland। আর যাদের এই both the exocrine and endocrine portion আছে তাদেরকে আমরা বলি কি? mixed gland। যেমন আমাদের ওভারি, টেস্টিস, এই যে আমাদের প্যানক্রিয়াস, এটা কি? আমাদের মিক্সড গ্ল্যান্ড, কারণ তাদের both exocrine and endocrine portion আছে। এছাড়া আমরা লিভারটাকেও কিন্তু বলছি মিক্সড গ্ল্যান্ড, তাই না? তার exocrine and endocrine portion, বাট সেখানে কিন্তু এন্ডোক্রাইন পোর্শন থেকে আমরা কোনো হরমোনের কথা বলি নাই, যে সিক্রেশনের ম্যানারটা এন্ডোক্রাইন, সেই জন্য কিন্তু আমরা লিভারকে মিক্সড গ্ল্যান্ড বলছি। বা তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াই প্যানক্রিয়াস ইজ মিক্সড গ্ল্যান্ড, তাহলে আমাদেরকে বলতে হবে যে প্যানক্রিয়াস ইজ কম্পোজড অফ টু পার্টস, এক্সোক্রাইন পোর্শন এন্ড এন্ডোক্রাইন পোর্শন। এখন কোশ্চেন, এক্সোক্রাইন পোর্শনের নাম কি? এটা কিন্তু প্যানক্রিয়াসের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, যে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শনের নাম প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। দেখো অ্যাসিনাস হলো সিঙ্গুলার নাম্বার আর অ্যাসিনাই হলো প্লুরাল নাম্বার, প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। সিক্রেশন কি? প্যানক্রিয়াটিক জুস। দেখো প্যানক্রিয়াটিক জুস আমরা যে এটা বলছি যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই এক্সোক্রাইন পোর্শন, এক্সোক্রাইন পোর্শনে তার যে সিক্রেশন ভায়া এই দেখো মেইন প্যানক্রিয়াটিক ডাক দিয়ে কোথায় আসবে? এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, যে প্যানক্রিয়াটিক জুস। এবং একটু আগে আমরা বলছিলাম যে ডিউডেনামে আছে কি? ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন কি আছে? আমরা বলছি বাইকার্বনেট আয়ন্স এন্ড অ্যান এনজাইম, এনজাইমটার নাম আমরা জানি না, হুইচ কনভার্টস ট্রিপসিনোজেন ইনটু ট্রিপসিন। দেখো ট্রিপসিনোজেন কি? ইনঅ্যাক্টিভেট ফর্ম, আর ট্রিপসিনটা কি? এটা হলো অ্যাক্টিভেটেড ফর্ম। যেরকম আমরা স্টমাকের বেলায় পড়লাম কি যে পেপসিনোজেন, এটা কি? ইনঅ্যাক্টিভেটেড ফর্ম, বাট when it comes in contact with hydrochloric acid তখন এটা অ্যাক্টিভেটেড হয়। ঠিক সেরকম ট্রিপসিনোজেনটা যখনই বাইকার্বনেটের কন্টাক্টে আসে তখনই কিন্তু সেটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের সিক্রেশন কি? প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের কম্পোজিশন তোমরা ফিজিওলজিতে পড়বা, ঠিক আছে? এইটা এখন আমি বলবো না। তাহলে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের নাম কি? প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। আর এন্ডোক্রাইন পোর্শন তার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। দেখো আমি কিন্তু আবারও হাইলাইট করতেছি যে অন্য কোনো জায়গায় কিন্তু আমরা কি লিভার বলার সময় বলছি যে এক্সোক্রাইন পোর্শনের নাম কি, এন্ডোক্রাইন পোর্শনের নাম কি, বাট প্যানক্রিয়াসে কিন্তু এক্সোক্রাইন পোর্শনকে আমরা বলি প্যানক্রিয়াটিক অ্যাসিনাই অ্যান্ড এন্ডোক্রাইন পোর্শন তার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। পরের কোশ্চেন, এক্সোক্রাইন পোর্শনের অ্যামাউন্ট বেশি নাকি এন্ডোক্রাইন পোর্শনের অ্যামাউন্ট বেশি? এক্সোক্রাইন পোর্শনের অ্যামাউন্ট বেশি। এন্ডোক্রাইন পোর্শন যে আমরা বললাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা কোন জায়গায় বেশি থাকে? দেখো প্যানক্রিয়াস ইজ কম্পোজড অফ হেড, নেক, বডি অ্যান্ড টেল। টেইলেই কিন্তু 98%
এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স 98% আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা থাকবে টেইল অফ দ্য প্যানক্রিয়াসে। আর বাদ বাকি যে রেস্ট 2% এটা স্ক্যাটার্ড থাকবে এই যে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের অন্য জায়গাগুলো হেড নেক বডি। আর 98%ই থাকবে কোথায়? টেইলে কনসেন্ট্রেটেড থাকে। এখন দেখো প্যানক্রিয়াসের পার্ট গুলো আমরা একটু বলে যাই, বলছি কি হেড নেক বডি টেইল। দেখো হেডটা থাকতেছে কি এই যে সি শেপড কার্ভ অফ দা ডিউডেনাম, তার মধ্যে থাকতেছে হেড এবং হেড থেকে একটা প্রলঙ্গেশন দেখো এই যে যাচ্ছে টুয়ার্ডস দা লেফট। এই এই যে প্রলঙ্গেশনটা এটাকে আমরা বলছি কি আনসিনেট প্রসেস। দেখো আনসিনেট প্রসেসটাই কিন্তু ক্রসড হচ্ছে বাই superior mesenteric vessels. This is the superior mesenteric artery and this is the superior mesenteric vein. তাহলে প্যানক্রিয়াসের পার্ট কি কি আমরা বললাম? হেড নেক বডি টেল, এবং টেলটাকে আমরা বলছি কি এটা ইন্ট্রাপেরিটোনিয়াল। এটা থাকে কোন জায়গায়? দেখো এই যে হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে রিলেটেড থাকে উইদিন দ্য 2 লেয়ার্স অফ লাইনোরেনাল লিগামেন্ট, তার মধ্যে কিন্তু থাকে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। এক্সেপ্ট দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা কিন্তু একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন দেখো এই যে বললাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা থাকে টেইলে, 98%ই থাকতেছে টেইলে। পরের কোশ্চেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি কি সেল থাকে? দেখো বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল এন্ড পিপি সেল। দেয়ার আর 4 টাইপস অফ সেল। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইজ কম্পোজড অফ 4 টাইপস অফ সেল: বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল এন্ড পিপি সেল। পরের কোশ্চেন, বিটা সেলের সিক্রেশন কি? ইনসুলিন। দেখো ইনসুলিন ইজ দ্য অনলি ওয়ান হরমোন ইন আওয়ার বডি হুইচ ইজ অ্যান্টি ডায়াবেটোজেনিক। তার মানে কি সে ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। আর অল আদার হরমোনস আমাদের বডিতে আর যত সব হরমোন সিক্রেট হয় তারা কিন্তু সবাই ডায়াবেটোজেনিক। তার মানে কি তারা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে বোঝো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি পরিমাণ ইম্পর্টেন্ট, যে এইখানেই থাকে আমাদের বিটা সেল। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে থাকে বিটা সেল এবং বিটা সেলের সিক্রেশন হলো ইনসুলিন। বডিতে আর কোনো হরমোন নাই যে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, একমাত্র ইনসুলিন সে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায়। আর যত হরমোন আছে বডিতে সবাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। তাহলে বিটা সেলের সিক্রেশন কি? ইনসুলিন, এটা ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। এরপর আলফা সেল, আলফা সেলের সিক্রেশন কি? গ্লুকাগন, তার কাজ কিন্তু কি? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো। এরপর বলছি কি? ডেল্টা সেল, ডেল্টা সেলের সিক্রেশন কি? সোমাটোস্ট্যাটিন অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস্ট্রিন। আর একটা বললাম কি আমরা? পিপি সেল, তার সিক্রেশন কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে দেখো islets of Langerhans, it is composed of 4 types of cell: বিটা সেল, আলফা সেল, ডেল্টা সেল এন্ড পিপি সেল। তাদের সিক্রেশন কি? আবারও বলছি, বিটা সেল সিক্রেটস ইনসুলিন, আলফা সেল সিক্রেটস গ্লুকাগন, ডেল্টা সেল সিক্রেটস সোমাটোস্ট্যাটিন এন্ড গ্যাস্ট্রিন। আর পিপি সেল এর আরেকটা নাম কি? এফ সেল, সে কি সিক্রেট করে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে গেল আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এইবার কি? প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই। দেখো এই যে বডির সুপিরিয়ার বর্ডার, এখানে কিন্তু আমি বর্ডার সারফেস এত ইম্পর্টেন্স দিলাম না, যে এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস, দিস ইজ দ্য সুপিরিয়ার বর্ডার। সুপিরিয়ার বর্ডার জুড়ে থাকে কি? স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারিটা কিন্তু টর্চুয়াস, বাট এখানে কিন্তু ওরকম টর্চুসিটি দেখানো হয় না, স্ট্রেটই দেখাচ্ছে। বাট উই নো স্প্লিনিক আর্টারি ইজ টর্চুয়াস। এই স্প্লিনিক আর্টারিটাও কিন্তু যখন থাকে বেঁধে দেওয়া হয়, যে নেম দ্য টায়ার স্ট্রাকচার স্প্লিনিক আর্টারি, mention its branches and it is the branch of which artery? দেখো স্প্লিনিক আর্টারি বললাম কি যেটা ব্রাঞ্চ কি কি আছে। দেখো আসলে আমরা প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই বলবো, সেই রিলেশনে বললাম। স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ আমরা স্টমাক পড়ার সময় পড়লাম, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি 5 to 7 ইন নাম্বার স্টমাকের ফান্ডাসকে সাপ্লাই দেয়। যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কার ব্রাঞ্চ? স্প্লিনিক আর্টারি, তাদের নাম্বার কত? 5 to 7 ইন নাম্বার। তাছাড়া লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, সেই যে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক। তোমাদের কিন্তু রিক্যাপিচুলেট করতে হবে যে আজকে আমরা পড়তে পড়ছি এই তিনটা, এটার মধ্যে আবার স্টমাক নিয়ে আসতেছে, এটা বললে হবে না। গ্রেটার কার্ভেচারের সাথে অ্যাটাচ থাকে কি? গ্রেটার ওমেন্টাম। তার কন্টেন্ট কি আমরা পড়লাম? যে anastomosis of the left gastroepiploic and right gastroepiploic artery। সেই লেফট gastroepiploic artery তখন আমরা পড়ে আসছি যে ব্রাঞ্চ অফ দ্য স্প্লিনিক আর্টারি। তাহলে দেখো স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ কি কি আছে আমাদের? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি, আর দেখো দিজ আর দ্য প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস। তাহলে প্যানক্রিয়াসের আর্টারি সাপ্লাই বডি অ্যান্ড টেল, এখানে আর্টারি সাপ্লাই আসতেছে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি।
এবং এই যে এক গাদা প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস, যেমন আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি ছিল 5 to 7 ইন নাম্বার, সেরকম বডি অ্যান্ড টেইলে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলা ব্রাঞ্চ আছে এবং এর মধ্যে কিন্তু একটা ব্রাঞ্চ অনেক বড়, সেই ব্রাঞ্চটার নাম আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। ওই আর্টারিটা বড়, সেই জন্য তার নাম হলো ম্যাগনা। ম্যাগা মানেই হলো কি বড়। আর এই যে হেড অ্যান্ড নেক, এইটার সাথে আসে দেখো এই যে কার্ভ, এই যে ডিউডেনামের সি শেপ কার্ভের মধ্যে থাকতেছে কে, আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস। এইখানে কিন্তু একটা অ্যানাস্টোমোসিস তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এই যে সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি থেকে একটা আর্টারি উঠছে, ইনফিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। আর দেখো এটা হলো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে আসে সুপিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। তাহলে এখানে অ্যানাস্টোমোসিস আছে অ্যান্টেরিয়ার এন্ড ডরসাল, অথবা আমরা এরকম বলি ভেন্ট্রাল এন্ড ডরসাল, অথবা অ্যান্টেরিয়ার এন্ড পোস্টেরিয়ার। সাধারণত ভেন্ট্রাল এন্ড ডরসাল অ্যানাস্টোমোসিসই বলা হয়, যে ভেন্ট্রাল এন্ড ডরসাল অ্যানাস্টোমোসিস অফ দা সুপিরিয়ার এন্ড ইনফেরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারিজ। এই যে অ্যানাস্টোমোসিস, এখান থেকে সাপ্লাই হয় হেড অ্যান্ড নেক। তাহলে দেখো ইনফেরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ, সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ। আর সুপিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ, এই যে কমন হেপাটিক আর্টারি। দেখো দিস ইজ দ্য কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। দেখো এইখানে আছে সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চে কিন্তু যে স্প্লিনিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাইলে কমন হেপাটিক আর্টারি সেখান থেকে আসছে কি আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সেই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চকে সুপিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। তাহলে অ্যানাস্টোমোসিস এই যে বিটুইন দ্য ইনফেরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল অ্যান্ড সুপিরিয়ার প্যানক্রিয়াটিকো ডিউডেনাল, এখান থেকে সাপ্লাই হবে কি হেড অ্যান্ড নেক। আর বডি অ্যান্ড টেইলের সাপ্লাই আসবে কোথা থেকে, এই যে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি। তাহলে এই যে স্প্লিনিক আর্টারিটা আমরা বলছি কি যেটা একটা টর্চুয়াস আর্টারি। তাহলে এইখানে তোমাকে ভাইবার সময় জিজ্ঞেস করা হবে যে আর কি টর্চুয়াস আর্টারিস আমাদের বডিতে। দেখো এখানে থাকবে ফেসিয়াল আর্টারি, তাছাড়া ইউট্রাইন আর্টারি, এটাও টর্চুয়াস আর্টারি। নিউট্রিয়েন্ট আর্টারি, যে আমরা ব্লাড সাপ্লাই অ্যাব্রোয়িং লংবোন পড়ি, নিউট্রিয়েন্ট আর্টারি, এগুলি কি টর্চুয়াস আর্টারি। টর্সিসিটির ইম্পর্টেন্স এর আগেও আমি অনেকবার বলছি, এখন আর সেখানে যাচ্ছি না। তাহলে দেখো আমরা প্যানক্রিয়াসটা আবার একটু রিক্যাপিচুলেট করে যাই, যে প্যানক্রিয়াস এটা কি একটা মিক্সড গ্ল্যান্ড। It has both exocrine and endocrine portion. Exocrine portion is termed as pancreatic acinus and endocrine portion is termed as islets of Langerhans. 98% islets of Langerhans are concentrated into the tail of the pancreas, which lies within the two layers of lienorenal ligament. Rest 2% islets of Langerhans are scattered into the head, neck, body. আচ্ছা, exocrine portion of the pancreas is termed as pancreatic acini. এর সিক্রেশনের নাম কি, pancreatic juice. আচ্ছা, এই যে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের সিক্রেশনটা ভায়া এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় চলে আসবে, এই যে সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম। এখন দেখো এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এটা শুরু হয় কোথায়, টেইলে। এবং এইটাও পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, তোমরা একটু ভালো করে তাকাই দেখো এই যে প্যাটার্নটা, প্যানক্রিয়াটিক ডাক্ট দেখো ছোট 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 ডাক্ট মিলে এই বড় ডাক্টটা তৈরি করলো। এই প্যাটার্নটার নাম কি, হেরিং বোন প্যাটার্ন। মাছের কাটা, হেরিং একটা মাছ, আমাদের দেশের মাছ না, বাইরের মাছ। আমাদের দেশে অনেক মাছের কাটা এরকম দেখতে, বাট বাইরের লোকরা এটা প্রথম আইডেন্টিফাই করছে, তাদের হেরিং মাছের সাথে তারা তুলনা করছে, যেটা হেরিং বোন প্যাটার্ন। হ্যালো, আর দেখো এই যে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, আমরা ডিউডেনাম পড়ার সময় কিন্তু বললাম মেজর ডিউডেনাল প্যাপিলাই ওপেন করে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট এইটা ওপেন করে কোথায়, মাইনর ডিউডেনাল প্যাপিলাই। তাহলে তোমাকে এখান থেকেও কোশ্চেনটা করতে পারে যে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনের সিক্রেশনটা কোথায় যাবে, আমরা উত্তরটা দেব কি, যে ভায়া মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা কোথায় যাবে, সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামে। মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা কিভাবে তৈরি হয়, কোন জায়গা থেকে শুরু হয় তৈরি, দেখো টেইল থেকে শুরু হয়, এবং প্যাটার্নটা কিরকম, হেরিং বোন প্যাটার্ন। আচ্ছা, এরপর কি প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টাল সোর্স, দেখো এটাও একটা ফোর গাটের ডিরাইভেটিভ, তাই তো। তাহলে এখন ফোর গাটের ডিরাইভেটিভ কোন জায়গা থেকে, ফোর গাটের ডিরাইভেটিভ ফোর গাট থেকে কোন পোর্শন ডেভেলপ করবে, আসলে প্যারেনকাইমা। আবার যদি গ্ল্যান্ড হিসেবে আমরা চিন্তা করি, একটা গ্ল্যান্ডের কি থাকে, সেক্রেটারি পোর্শন, আর থাকে কি ফাইব্রাস স্টোমা, তাই তো, একটা থেকে স্টোমা আর হলো প্যারেনকাইমা। তাইলে প্যানক্রিয়াসের প্যারেনকাইমা কোথা থেকে ডেভেলপ করবে, এই যে এন্ডোডার্ম অফ দা ফোরগাট।
এখন এইখানে কিন্তু তোমাকে আরেকটু সুন্দর করে পরীক্ষার সময় জিজ্ঞেস করে, শুধু ফোরগাটের ডেরিভেটিভ বললে আমরা খুশি হই না যে প্যাঙ্ক্রিয়াস আচ্ছা কিভাবে ডেভেলপ করে, এটা কিন্তু জিজ্ঞেস করে। আর তাছাড়া এটা রিটেনেও আসে, ডিসক্রাইব দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। দেখো প্যাঙ্ক্রিয়াস ডেভেলপস ফ্রম টু বার্ডস, BUDS, টু বার্ডস, দুইটা বার্ড, একটা হলো ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড আর একটা হলো ডরসাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড। ভাইবে আমরা এইটুকুই জিজ্ঞেস করি যে ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে প্যাঙ্ক্রিয়াসের কোন পোর্শন ডেভেলপ করে। দেখো লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনেট প্রসেস, এটা ডেভেলপ করে ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে। দেখো আবারও বলছি যে প্যাঙ্ক্রিয়াস ডেভেলপস ফ্রম টু বার্ডস, ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড অ্যান্ড ডরসাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে কি, লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনেট প্রসেস ডেভেলপ ফ্রম ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড। The rest of the pancreas, that is upper part of the head, neck, body and tail, develop from dorsal pancreatic bud. তাহলে দেখো প্যাঙ্ক্রিয়াসের ডেভেলপমেন্টটা কি, যেটা একটা ডিরাইভেটিভ অফ দ্য ফোরগাট, দুইটা বার্ড থেকে ডেভেলপ করে, ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড অ্যান্ড ডরসাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড। ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে লোয়ার পার্ট অফ দ্য হেড অ্যান্ড আনসিনেট প্রসেস। যারা সেকেন্ড ইয়ার তাদের কোনো সমস্যা নাই, ফার্স্ট ইয়ারদের জন্যই আমি রিপিট করছি। আচ্ছা, আর যে আপার পার্ট অফ দ্য হেড and the rest of the pancreas, that is the neck, body, tail, এরা ডেভেলপ করবে কোথা থেকে, ডরসাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ড থেকে। নাও কনজেনিটাল অ্যানোমেলি, যে প্যাঙ্ক্রিয়াসের অ্যানোমেলি কি হতে পারে, অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস। দেখো ওইটা আবার আসলে ডেভেলপমেন্ট বলার সময় সুন্দর করে বলতে হয়, আপাতত জেনে রাখো যে অ্যানুলার প্যাঙ্ক্রিয়াসে কি হয়। দেখো এখানে আমরা দেখতে পাই কি যে এই যে উইদিন দা সি, দেখো এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, তারপর হলে আবার এটা কি থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, মিলিয়ে একটা এই যে সি শেপড কার্ড, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। বাট ইন কেস অফ অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস এটা কি রোটেশন ফেলিওর জন্য হয়। দেখা যায় ভেন্ট্রাল প্যাঙ্ক্রিয়াটিক বার্ডের আবার দুইটা পার্ট থাকে, একটা পার্ট রোটেট করে আর একটা পার্ট রোটেট করে না, তখন দেখা যায় যে হোল অফ দ্য যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে এনসার্কেল করে রাখে হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। এই কন্ডিশনটা কি আমরা বলি অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস। এখানে যে সমস্যাটা হয়, বাল ডাক্টটা কম্প্রেস হয়ে যায়, যার জন্য কি হয়, ইফেক্টটা কি, অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে, অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কার্সিনোমা, দেখো প্যাঙ্ক্রিয়াসে কার্সিনোমা হয়, কোন জায়গাটা বেশি অ্যাফেক্টেড হয়, এই যে হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, এইখানেই কিন্তু কার্সিনোমা বেশি হয়। তাহলে প্যাঙ্ক্রিয়াসে যে আমরা বললাম হেড, নেক, বডি, টেল, কোন জায়গাটায় কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি, হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। আবার ইনফ্লামেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, তাকে কি বলা হয়, প্যাঙ্ক্রিয়াটাইটিস। প্যাঙ্ক্রিয়াটাইটিস গেল তাইলে আমাদের প্যাঙ্ক্রিয়াস। তাহলে আমরা প্যাঙ্ক্রিয়াসের বলে গেছি যে তার ডেভেলপমেন্টাল সোর্স বললাম, আর্টারি সাপ্লাই বললাম, তার পার্টস গুলি বললাম, সবকিছু আমাদের বলা হলো। নাও স্প্লিন, দেখো স্প্লিনের কিন্তু আমাদের আলাদা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিও। আর এইটার সাথে যেটুকু আমরা বলবো ভাইবা রিলেটেড কোশ্চেন এন্ড অস্পি রিলেটেড কোশ্চেন। দেখো দিস ইজ দ্য স্প্লিন। তাহলে প্রথম কোশ্চেন, হোয়াট ইজ স্প্লিন? এটা কিন্তু একটা হিমোলিম্ফয়েড অর্গান। ঠিক আছে, তাহলে হিমোলিম্ফয়েড অর্গান বলতে আমরা কি বুঝি, দেখো তাহলে আমরা স্প্লিনের ফাংশনে আসি যে ডিউরিং ইন্ট্রা ইউট্রাইন লাইফ অর ফিটাল লাইফ এটা কি করে, এটা প্রডিউসেস এরিথ্রোসাইট, তার মানে কি এরিথ্রোপয়েসিস করে, রেড ব্লাড সেল প্রডিউস করে। বাট আফটার বার্থ এটা কিন্তু লিম্ফোসাইট প্রোডাকশন করে, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। উই নো লিম্ফোসাইটস আর অফ টু টাইপস, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের আবার অনেকগুলি ভ্যারাইটি আছে, এবং টি লিম্ফোসাইট এটা কি, এটা সেলুলার ইমিউনিটির সাথে ইনভলভ। আর বি লিম্ফোসাইট এটা কি, হিউমারাল ইমিউনিটি, that is antigen antibody mediated। বি লিম্ফোসাইটটা প্লাজমা সেলে কনভার্ট হয়, তারপর সে অ্যান্টিবডি তৈরি করে। তাইলে এই যে স্প্লিন আমরা বললাম কি যে ডিউরিং ফিটাল লাইফ এটা এরিথ্রোসাইট প্রোডাকশন করে, আর আফটার বার্থ এটা কি প্রডিউস করে, লিম্ফোসাইট। এবং লিম্ফোসাইট কি কি আছে আমাদের, টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। এছাড়া স্প্লিনের ফাংশন কি, ফিল্টার্স ব্লাড, ব্লাড ফিল্টার করে। ফিল্টার করা মানে কি, এখানে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে সেগুলিকে ডেস্ট্রয় করে, কোনো সেলুলার ডেব্রিস সেগুলিকে ডেস্ট্রয় করে। তাছাড়া এই যে রিপোজিটরি অফ ইমিউন সিস্টেম হিসাবে কাজ করে। তাহলে নাম্বার ওয়ান, ইট ফিল্টার্স ব্লাড। তারপর বলছি কি নাম্বার টু, যে প্রডিউসেস এরিথ্রোসাইটস ডিউরিং ফিটাল লাইফ, অথবা আমরা বলতে পারি ইন্ট্রা ইউট্রাইন লাইফ। দেখো ইন্ট্রা ইউট্রাইন লাইফে নট অনলি স্প্লিন, লিভারও কিন্তু এই যে ব্লাড সেল প্রোডাকশন করে। এরপর বোন মারও তাদের কাজ করে,
কিন্তু তার আগে একেবারে আর্লি লাইফে কি আর্লি যে ইন্ট্রা ইউট্রাইন লাইফ তখন কিন্তু এই যে স্প্লিন তারপর লিভার তারা কিন্তু এই যে রেড ব্লাড সেল প্রডিউস করে। তাহলে প্রথমেই বললাম কি যে স্প্লিনটা কি, এটা একটা হিমো লিম্ফয়েড অর্গান। আবার দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে লিম্ফয়েড অর্গান আমরা জানি টু টাইপস, প্রাইমারি লিম্ফয়েড অর্গান এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে স্প্লিনটা কেমন লিম্ফয়েড অর্গান, প্রাইমারি আর সেকেন্ডারি? সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, বিকজ উই নো প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি দুইটা, একটা হলো বোন মারো আর একটা হলো থাইমাস। এবং প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের লিম্ফোসাইট গুলা produce as well as maturation occurs, production as well as maturation occurs, সেই অর্গানগুলিকে আমরা বলি প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান কি এখানে এসে অ্যাক্টিভেটেড হয়, তারা তাদের ফাংশনটা পারফর্ম করে। এবং এটা কিন্তু লার্জেস্ট লিম্ফয়েড অর্গান স্প্লিন। দেখো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আমাদের কি কি আছে, যেমন লিম্ফ নোড, নাসোফেরেঞ্জিয়াল টনসিল, লিঙ্গুয়াল টনসিল, প্যালাটাইন টনসিল, আবার অ্যাপেন্ডিক্স কেও কিন্তু কি হয়, কি বলা হয়, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে এগুলি সব লিম্ফয়েড অর্গান, তার মধ্যে লার্জেস্ট লিম্ফয়েড অর্গান কোনটা, স্প্লিন। তাহলে স্প্লিনটাকে আমরা প্রথমে বললাম কি এটা একটা হিমো লিম্ফয়েড অর্গান। কেন তাকে আমরা হিমো লিম্ফয়েড অর্গান বলছি, যে সে রেড ব্লাড সেল অ্যাজ ওয়েল অ্যাজ লিম্ফোসাইট প্রডিউস করে, তাই তো এই জন্য আমরা তাকে বলছি হিমো লিম্ফয়েড অর্গান। ডিউরিং ফিটাল লাইফ সে এরিথ্রোপয়েসিস করে, আর আফটার বার্থ সে লিম্ফোপয়েসিস। তাহলে দুইটা কাজই সে করতেছে, এরিথ্রোপয়েসিস অ্যাজ ওয়েল অ্যাজ লিম্ফোপয়েসিস। বিফোর বার্থ এরিথ্রোপয়েসিস আর আফটার বার্থ লিম্ফোপয়েসিস। তাছাড়া এটা আর কি করে, ইট ফিল্টার্স ব্লাড। আর বলছে কি অ্যাক্টস অ্যাজ রিপোজিটরি অফ ইমিউন সিস্টেম, কারণ আমরা জানি টি লিম্ফোসাইট ইট ইজ কনসার্নড উইথ সেলুলার ইমিউনিটি এন্ড বি লিম্ফোসাইট ইট ইজ কনসার্নড উইথ হিউমারাল ইমিউনিটি। এখন দেখো প্রেজেন্টিং পার্টস, আমরা তো স্প্লিনটা এটা তো এখন তিনটা মিলে একসাথে আছে, বাট আমরা যখন স্প্লিন অ্যানাটমিক্যাল পজিশনে ধরি তারপর তার প্রেজেন্টিং পার্টস বলি, তাই তো তার দুইটা এন্ড দেখো, অ্যান্টেরিয়ার এন্ড এন্ড পোস্টেরিয়ার এন্ড, অথবা বলা হয় ল্যাটারাল এন্ড এন্ড মিডিয়াল এন্ড। দুইটা বর্ডার, সুপিরিয়ার বর্ডার, ইনফিরিয়ার বর্ডার, দুইটা সারফেস। দেখো এটা ভিসারাল সারফেস আর এটা ডায়াফ্রেমেটিক সারফেস। ডায়াফ্রেমেটিক সারফেস এটা কনভেক্স এন্ড স্মুথ। তাহলে দেখো আবারও বলছি, দুইটা এন্ড, ল্যাটারাল এন্ড অর অ্যান্টেরিয়ার এন্ড, এটা কিন্তু জাস্ট লাইক এ বর্ডার, যদিও আমরা এন্ড বলতেছি বাট এটা কিন্তু দেখা একটা বর্ডারের মতো। এবং এটা ডিরেকশন কি, এটা কিন্তু আমাদের স্প্লিনের অ্যানাটমিক্যাল পজিশনও বলা হয়ে যায়। দেখো এটা কিন্তু ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড ল্যাটারালি, এই যে ল্যাটারাল এন্ড, অথবা এটাকে আমরা বলছি কি অ্যান্টেরিয়ার এন্ড। আর পোস্টেরিয়ার এন্ড দেখো এটা ব্লান্ট রাউন্ডেড, এটা বলছি কি একটা বর্ডারের মতো অ্যান্টেরিয়ার এন্ডটা। বাট যেটা পোস্টেরিয়ার এন্ড এটা আমরা বলছি কি ব্লান্ট রাউন্ডেড, and it is directed upwards, backwards and medially towards the vertebral column. আর diaphragmatic surface is convex and smooth। দেখো তাহলে কিন্তু আমাদের স্প্লিনের অ্যানাটমিক্যাল পজিশনও বলা হয়ে গেল যে anterior border, anterior end is directed downwards, forwards and laterally. Posterior end এটা হলো blunt and rounded and it is directed upwards, backwards, medially towards the vertebral column. আর ডায়াফ্রামেটিক সারফেস আমরা বলছি কি ইট ইজ কনভেক্স এন্ড স্মুথ। তাহলে সারফেস কয়টা, আমরা বলছি কি দুইটা সারফেস, দেয়ার আর টু সারফেসেস, ডায়াফ্রামেটিক সারফেস আর একটা বলছি ভিসারাল সারফেস। এখন দেখো ভিসারাল সারফেসটাই আমরা আগে ধরি, যে ভিসারাল সারফেস যে তুমি বললা, ভিসারাল সারফেস মানে কি ইট কামস ইন কন্টাক্ট ইনটু এ নাম্বার অফ ভিসারা, যার জন্য এটাকে আমরা বলছি ভিসারাল সারফেস। দেখো লিভার পড়ার সময় কিন্তু আমরা দেখাইছি যে তার ইনফেরিয়ার সারফেসটা ভিসারাল সারফেস, এবং সেখানেও আমরা বলছি যে নাম্বার অফ ভিসারা কামস ইন কন্টাক্ট। যে কোনো ভিসারা যখনই আমরা বলি দিস ইজ দ্য ভিসারাল সারফেস, এই ভিসারাল সারফেসে সে নানা রকম ভিসারাল কন্টাক্টে আসে, যেটা দিয়ে কিন্তু আবার তার পজিশন মেনটেন হয়। দেখো আমরা স্প্লিনের জন্য কিন্তু আমরা বলতেছি না যে তার পজিশন কিভাবে মেনটেন হচ্ছে, বাট দেখে কিন্তু আমরা বুঝতে পারি। দেখো প্যানক্রিয়াসের সাথে তার একটা অ্যাটাচমেন্ট আছে। এরপর আমরা দেখাবো যে ভিসারাল সারফেসে দেখো এখানে থাকবে কি যে ফান্ডাস অফ দ্য স্টমাক, এবং আমরা যখন স্টমাক পড়লাম সেখানে কিন্তু আমরা স্টমাক বেড পড়লাম, তাই তো, যে পোস্টেরো ইনফেরিয়ার সারফেস অফ দ্য স্টমাক comes into contact with a number of structures and those structures are collectively termed as stomach bed। দেখো সেই স্টমাক বেডের স্ট্রাকচার আমরা পড়ছিলাম যে স্প্লিন, স্প্লিনিক আর্টারি। তাহলে দেখো এইখানে কে থাকবে, ফান্ডাস অফ দ্য স্টমাক। তারপর দেখো এই যে এই জায়গাটা থাকবে কে, এই যে লেফট কিডনি, লেফট কিডনির সাথে রিলেটেড থাকবে। আর এই যে এই জায়গাটা কি, এই যে কলিক ইমপ্রেশন, এখানে থাকবে কি লেফট কলিক ফ্লেক্সার।
দেখো এই যে ডিউডেনামের রিলেশন কিন্তু আমরা বলিনি, আমি তোমাকে বলছিলাম তোমাদেরকে যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের রিলেশন পড়ে যে ল্যাটারালি কিন্তু এরকম রাইট কলিক ফ্লেক্সার থাকে। ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম তার ল্যাটারালি থাকে কিন্তু রাইট কলিক ফ্লেক্সার। মিডিয়ালি দেখতেই পাচ্ছ হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, বাইল ডাক্ট এগুলি থাকে মিডিয়ালি। আর এখানে আমরা বলছি কি লেফট কলিক ফ্লেক্সার। তাহলে দেখো ফার্স্ট ইয়ার তোমাদের জন্য বলছি হোয়াট ডু ইউ মিন বাই রাইট কলিক ফ্লেক্সার এন্ড হোয়াট ডু ইউ মিন বাই লেফট কলিক ফ্লেক্সার। দেখো রাইট কলিক ফ্লেক্সার যে জাংশন বিটুইন দ্য যে অ্যাসেন্ডিং কোলন, তারপরে শুরু হয় কি ট্রান্সভার্স কোলন। এটা কি লার্জ গাটের পার্ট। দেখো লার্জ গাট শুরু এরকম সিকাম, অ্যাসেন্ডিং কোলন, এরপর ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এই যে জাংশন বিটুইন দ্য অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলন, এটাকে আমরা বলি কি রাইট কলিক ফ্লেক্সার। আর লেফট কলিক ফ্লেক্সার কি এই যে জাংশন বিটুইন ট্রান্সভার্স কোলনের পরে কি ডিসেন্ডিং কোলন, এই যে জাংশনটা এটাকে আমরা বলছি লেফট কলিক ফ্লেক্সার। ফ্লেক্সার মানে একটু বাঁকানো, তাহলে এইখানে এই যে একটা জাংশন হলো এই জন্য এটাকে বলা হয় ফ্লেক্সার। তাহলে এই এটা কি কলিক ইমপ্রেশন, মানে এখানে আসবে কার কন্ট্যাক্টে লেফট কলিক ফ্লেক্সার। আর এটা কি প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, আমরা দেখতেই পাচ্ছি টেইল অফ দ্য প্যানক্রিয়াস এই যে হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে থাকতেছে। তাহলে দেখো আবার আরেকটা টার্ম হাইলাম। আচ্ছা এইটুকু আবারও একটু শেষ করে নিই যে স্প্লিনের আমরা বলছি দুইটা সারফেস, ডায়াফ্রেমেটিক সারফেস আর একটা ভিসারাল সারফেস। ভিসারাল সারফেসে চারটা ভিসারার নাম আমরা বললাম। উপরের দিকে কি এই যে উপরে এটা হলো গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকবে কি ফান্ডাস অফ দ্য স্টমাক। নিচের দিকে কি রেনাল ইমপ্রেশন, কোন কিডনিটা থাকবে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি। এটা কি কলিক ইমপ্রেশন, এখানে কি থাকবে লেফট কলিক ফ্লেক্সার। আর হাইলামের কাছে কি থাকবে এটা প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, টেইল অফ দ্য প্যানক্রিয়াস। এখন দেখো ডায়াফ্রেমেটিক সারফেস, তাহলে ডায়াফ্রেমেটিক সারফেস বোঝাই যাচ্ছে যে ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম, তাই তো। স্প্লিন কি আমাদের অ্যাবডোমেনের ভিসার, এবং অ্যাবডোমেন বলতেই আমরা কি বুঝি যে পার্ট অফ দ্য ট্রাঙ্ক হুইচ লাইজ বিলো দ্য ডায়াফ্রাম, তার মানে কি আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রামের কন্টাক্টে থাকবে কি আমাদের স্প্লিন। এবং এই ডায়াফ্রাম দিয়ে এটা সেপারেটেড থাকবে কার কার সাথে দেখো কস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা, লেফট প্লুরা, তাই তো কস্টো ডায়াফ্রামেটিক রিসেস। তারপর কি লেফট লাং এছাড়া আর 9th to 11th রিব এই থেকে সেপারেট করবে তাকে ডায়াফ্রাম। এরপর আমি একটা ডিপটার্ম বলবো 1 3 5 7 9 স্প্লিনের সাথে এই ডিপটার্মটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আবারও বলছি যে ডায়াফ্রামেটিক সারফেস এটা কামস ইন কন্টাক্ট উইথ দ্য আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম হুইচ সেপারেটস দ্য স্প্লিন ফ্রম লেফট কোস্টোফ্রেনিক অথবা কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস। এরপর লেফট লাং আর 9th to 11th রিবস। দেখো স্প্লিনটা কিন্তু 9th to 11th রিবের 9th to 11th রিবের রিলেশনে থাকে। বাট স্প্লিনে লং অ্যাক্সিস পরীক্ষার সময় জিজ্ঞেস করে স্প্লিনে লং অ্যাক্সিস এটা ডিরেকশন কি, এটাও কিন্তু ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড ল্যাটারাল, এটা 10th রিবের সাথে কোইনসাইড করে। স্প্লিনের যে লং অ্যাক্সিসটা এটা কার সাথে কোইনসাইড করে লেফট 10th রিব। এরপর দেখো আমি একটা কি বলছি যে একটা ডিকটাম স্প্লিনের সাথে আমরা মনে রাখি। ডিকটাম কি 1 3 5 7 9। 1 বলতে আমি কি বুঝি 1 ইঞ্চি থিকনেস স্প্লিনের, 3 ইঞ্চি তার ব্রেথ প্রস্থ, আর 5 ইঞ্চি তার লেন্থ দৈর্ঘ্য, আর 7 আউন্স তার ওয়েট। আর 9 দিয়ে আমরা কি মনে রাখি 9 10 11th রিবের রিলেশনে থাকে। তাহলে 1 3 5 7 9, 1 ইঞ্চি তার থিকনেস, 3 ইঞ্চি তার ব্রেথ, আর 5 ইঞ্চি তার লেন্থ, আর 7 আউন্স ওয়েট। আর কোন কোন রিবের রিলেশনে থাকবে 9 10 and 11th রিব। বাট লং অ্যাক্সিসটা কার সাথে কোইনসাইড করবে লেফট 10th রিব। আমি যে বললাম 9 10th and 11th রিব কোন সাইডে লেফট সাইডে, কারণ আমরা জানি যে স্প্লিনের আমরা বলছি কি ল্যাটারাল 2/3 থাকবে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, আর মিডিয়াল 1/3টা থাকবে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে। ডিউডেনাম আমরা বলছি কি একেবারে আমলিকাল রিজিয়ন জুড়ে থাকবে, একটুখানি থাকবে লোয়ার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম। আমাদের প্যানক্রিয়াসে কিন্তু তাই আমলিকাল রিজিয়ন, আর এদিকে যাবে লেফট হাইপোকন্ড্রিয়ামে। এই কিন্তু তাদের যে অ্যাবডোমেনের কোন রিজিয়নে থাকে সেটাও কিন্তু আমরা বলে দিলাম, তাই না। স্প্লিনে আমরা বললাম কি ডায়াফ্রেমেটিক সারফেস, ভিসারাল সারফেস, ভিসারাল সারফেসে থাকবে কি গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, এন্ড এই যে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন টেইল অফ দ্য প্যানক্রিয়াস থাকবে। আর
diaphragmatic surface. It comes in contact with the under surface of the diaphragm, which separates the spleen from the osteopenic recess of the pleura, left lung and left 9 to 11th rib. আর স্পিনের লং অ্যাক্সিসটা থাকবে along the 10th rib, এটা রিলেশনে থাকবে। দেখো এরপর দেখো স্পিন দিয়ে আমরা অস্পির কোশ্চেন কি দিই, শুধু স্পিনটাই দিয়ে দিই যে আইডেন্টিফাই দ্য ভিসকাস, মেনশন ইটস ফাংশন, এইভাবে থাকে। অথবা দেখো হাইলামের মধ্যে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগ মার্ক এরিয়া হাইলাম। হাইলাম মানেই কি আমরা জানি গেটওয়ে, গেটওয়ে মানেই কি কিছু স্ট্রাকচার ঢুকবে কিছু স্ট্রাকচার বের হবে। তাহলে কোন কোন স্ট্রাকচার ঢুকবে স্পিনের মধ্যে, দেখো স্পিনিক আর্টারি, এবং আর্টারি ঢুকলে তার সাথে ঢুকবে কি প্লেক্সাস অফ নার্ভস, আর বের হবে কি দেখো স্প্লিনিক ভেইন, which is the splenic vein। আমরা নেকের রিলেশন কিন্তু বলি না, এটা বলে এসে কিন্তু আমি প্যানক্রিয়াসের যে নেকের পিছন দিকে কি স্ট্রাকচার থাকে সেটা বলবো। তাহলে ঢোকে হলো স্প্লিনিক আর্টারি, সরি এন্টার করবে কে স্প্লিনিক আর্টারি অ্যান্ড প্লেক্সাস অফ নার্ভস, আর বের হবে কি স্প্লিনিক ভেইন। দেখো দিস ইজ দ্য স্প্লিনিক ভেইন আর লিম্ফ্যাটিক্স ইফারেন্ট ভেসেল বের হবে। তাহলে ঢুকলো আমাদের আর্টারি আর বের হলো আমাদের স্প্লিনিক ভেইন। তাহলে স্প্লিনের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে, এই যে স্প্লিনিক আর্টারি হাইলামের কাছে এসে পাঁচটা সেগমেন্টাল আর্টারিতে ভাগ হয়, এরপর ভিতরে যে ট্রাবিকুলার আর্টারি, এরপর পেনিসিলার আর্টারি, এরকম ভাবে ভাগ হয় সেন্ট্রাল আর্টারিও, সেটা আমি যাব না। যদি তোমাদের ডিসক্রাইব দা ব্লাড সাপ্লাই অফ দ্য স্প্লিন, সেখানে কিন্তু ওপেন সার্কুলেশন ক্লোজ সার্কুলেশন এগুলি রিটেনের কোশ্চেন, এগুলি আমি এখন বলবো না। আমি জাস্ট বললাম যে হাইলাম থেকে, হাইলাম একটা গেটওয়ে, হাইলামে কিছু স্ট্রাকচার ঢোকে কিছু স্ট্রাকচার বের হয়। ঢুকবে কে স্প্লিনিক আর্টারি অ্যান্ড প্লেক্সাস অফ নার্ভস, আর বের হবে কি স্প্লিনিক ভেইন আর ইফারেন্ট লিম্ফ্যাটিক ভেসেলস। এরপর দেখো এই যে সুপিরিয়ার বর্ডার, আমরা বললাম যে দিস ইজ দ্য সুপিরিয়ার বর্ডার আর দিস ইজ দ্য ইনফেরিয়ার বর্ডার, যে দুইটা বর্ডার সুপিরিয়ার বর্ডার এন্ড ইনফেরিয়ার বর্ডার। দেখো সুপিরিয়ার বর্ডারের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, এইটাও পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। দেখো সুপিরিয়ার বর্ডারটা নস্ট, দেখো খাসকাটা, যে সুপিরিয়ার বর্ডারটার যে নস্ট, এটা কি ইন্ডিকেট করে, ইট ইন্ডিকেটস লোবুলেটেড অরিজিন অফ স্পিন, অনেকগুলো ছোট ছোট এরকম লোবিউল সেটা ইউনাইটেড হয়ে স্প্লিন তৈরি করে। তাহলে স্প্লিনের ডেভেলপমেন্টাল সোর্স কি, এটা কিন্তু মেজোডার্ম, এটা মেজোডার্ম অফ দ্য আপার পার্ট অফ দ্য ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম আন্ডার কাভার আপ ইটস লেফট লেয়ার, এখান থেকে স্প্লিন ডেভেলপ করে। দেখো কি বললাম যে স্প্লিনটা মেজোডার্মাল অরিজিন লোবুলেটেড মাস হিসেবে এটা ডেভেলপ করে। এই যে সুপিরিয়ার বর্ডারটা যে নসিং, এই নসিং গুলি সরি যে সুপিরিয়ার বর্ডারটা যে নস্ট, এটা কি ইন্ডিকেট করে লবুলেটেড অরিজিন অফ দ্য স্প্লিন। তারপর বললাম কি যে যে স্প্লিনটা কোথা থেকে ডেভেলপ করে, এটা মেজোডার্ম থেকে ডেভেলপ করে। কোন জায়গায় মেজোডার্ম, যে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, আপার পার্ট অফ দ্য ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম আন্ডার দ্য কাভার অফ ইটস লেফট লেয়ার থেকে, লেফট লেয়ারের নিচে থাকে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের আপার পার্ট থেকে স্প্লিন ডেভেলপ করে। তাহলে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম কি, দেখো যারা ডেভেলপমেন্ট যারা সেকেন্ড ইয়ার তারা জানো যে আমাদের প্রাইমেটিভ গাট টিউব মিডলাইন স্ট্রাকচার হিসেবে ডেভেলপ করে। তারপর তার সামনের দিকে থাকে ভেন্ট্রাল মেসেন্ট্রি আর পিছনে থাকে ডরসাল মেসেন্ট্রি। ভেন্ট্রাল মেসেন্ট্রি দিয়ে সে অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, সাপোজ যে এটা প্রাইমেটিভ গাট টিউব, ভেন্ট্রাল মেসেন্ট্রি দিয়ে অ্যান্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ থাকে, আর ডরসাল মেসেন্ট্রি দিয়ে সে পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে অ্যাটাচ থাকে। এই মেসেন্ট্রির নাম যে অর্গানের সাথে থাকে তার নাম অনুসারে, দেখো যেটুক পোর্শন স্টমাকের সাথে থাকে অ্যান্টেরিয়ার পোর্শনটাকে আমরা বলি ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম, আর যে স্টমাকের পিছন দিকে যে থাকবে সেটাকে আমরা বলি ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম। তাহলে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের আপার পার্ট থেকে স্প্লিন ডেভেলপ করে। তাহলে স্প্লিনটা কি মেজোডার্মাল অরিজিন, কারণ কি আমরা জানি এটা হিমো লিম্ফয়েড অর্গান। আমরা জানি এন্ডোডার্ম থেকে তৈরি হয় কি জিআই ট্রাক্ট, রেসপিরেটরি সিস্টেম, আর ম্যাক্সিমাম সিস্টেমই আমাদের ডেভেলপ করে কোথা থেকে, মেজোডার্ম থেকে। এটা যেহেতু হিমো লিম্ফয়েড অর্গান, অবশ্যই এটা মেজোডার্মাল অরিজিন। এরপর জিজ্ঞেস করা হয় যে স্প্লিনের মাইক্রো স্ট্রাকচার, হোয়াট ডু ইউ মিন বাই রেড পাল্প এন্ড হোয়াট ডু ইউ মিন বাই হোয়াইট পাল্প। ভাই আমরা এটুকু জিজ্ঞেস করি যে হোয়াইট পাল্প বলতে কি বুঝছো, এবং 25% হলো হোয়াইট পাল্প আর 75% হলো রেড পাল্প। নাও what do you mean by white pulp and what do you mean by red pulp? দেখো
যে সেন্ট্রাল আর্টারিওল ইনভেস্টেড বাই এ লেয়ার অফ লিম্ফ্যাটিক শীথ, এটাকে আমরা বলছি কি হোয়াইট পাল্প। দেখো এটা কি স্প্লিনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এই যে স্প্লিনিক আর্টারি আমরা বললাম যে হাইলাম দিয়ে ঢুকবে, এই হাইলামের কাছে এসে 5টা ভাগে ভাগ হয়ে যায়, তাকে বলা হয় সেগমেন্টাল আর্টারি। তারপর স্প্লিনটা কাভার থাকে একটা ক্যাপসুল দিয়ে, সেই ক্যাপসুল দিয়ে ট্রাবেকুলি ভিতরে যে ভাগ করে স্প্লিনকে ইনকমপ্লিটলি ভাগ করে, সেই ট্রাবিকুলা বরাবর এই যে সেগমেন্টাল আর্টারি গুলো যখন পাস করে তখন তার নাম হয় ট্রাবিকুলার আর্টারি। এরপর সে ভেঙে ভেঙে হয় সেন্ট্রাল আর্টারিওল, এই যে স্মল আর্টারিওল। এইখানে একটা কোশ্চেন, সেন্ট্রাল আর্টারিওল এটার কিন্তু পজিশনটা এক্সেন্ট্রিক, তারপরেও কিন্তু তার নাম সেন্ট্রাল আর্টারিওল। এই সেন্ট্রাল আর্টারিওল ইনভেস্টেড থাকে বাই এ লেয়ার অফ লিম্ফ্যাটিক শীথ, এটাকে আমরা বলছি হোয়াইট পাল্প। এই লিম্ফ্যাটিক শীথের মধ্যে থাকে কি টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট। দেখো স্প্লিনের ফাংশন বলার সময় কিন্তু আমরা বলছি ফিল্টার্স ব্লাড, তার মানে কি আমরা বলছিলাম যে সেলুলার ডেব্রিস কোনো মাইক্রো অর্গানিজম যদি যায় সেগুলিকে ডিস্ট্রয় করবে। তাহলে এই যে লিম্ফ্যাটিক শীথের মধ্যে থাকে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট, ওরা তখন অ্যাক্টিভেটেড হয়ে কিন্তু এই মাইক্রো অর্গানিজম ডিস্ট্রয় করবে, সেলুলার ইমিউনিটি হিউমারাল ইমিউনিটি সব কি কাজ করবে। এরপর বলছি কি 75% হলো রেড পাল্প। রেড পাল্প কেন বলি, এরা রেড সেই জন্যই। এবং কেন রেড, দেখো নিউমেরাস ভেনাস সাইনোসয়েড, এরকম রেড পাল্পের কম্পোজিশনটা কি নিউমেরাস ভেনাস সাইনোসয়েড, আর তার মাঝে মাঝে কি থাকবে কোলাজেন ফাইবার, টাইপ 3 কোলাজেন ফাইবার থাকে। আর তা সেটা যদি নাও মনে রাখতে পারো, কোলাজেন ফাইবার, তারপরে হলো ফাইব্রোব্লাস্ট, রেটিকুলার ফাইব্রোব্লাস্ট, স্প্লিনিক ম্যাক্রোফেজ, এগুলি থাকবে। ম্যাক্রোফেজ জানো তার ফ্যাগোসাইটিক অ্যাকশন। তাহলে এই যে রেড পাল্প হলো 75% আর হোয়াইট পাল্প হলো 25%। এটা হলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মাইক্রো স্ট্রাকচার অফ দ্য স্প্লিন, রেড পাল্প অ্যান্ড হোয়াইট পাল্প। এই দিয়ে আমরা স্প্লিনের যে স্ট্রাকচার যে স্লাইড দেখি সেখানে আমরা বলি যে রেড পাল্প আর হোয়াইট পাল্প। তাহলে এই যে আমরা বললাম রেড পাল্প, রেড পাল্পে বললাম যে ভেনাস সাইনোসয়েড, দেখো এইখানে সাইনোসয়েড গুলি কিন্তু ওভয়েড ইন স্ট্রাকচার, এবং এই সাইনোসয়েডের যে লাইনিং আমরা জানি কি লাইনিং এপিথেলিয়ামটাকে কি বলা হয় যে এন্ডোথেলিয়াম। এখানের যে এন্ডোথেলিয়াল সেল তার কিন্তু একটা স্পেশাল নেম আছে, স্টেপ সেল, স্টেপ STAVE, স্টেপ সেলস, মনে রেখো স্টেপ সেলস, যেখানে এন্ডোথেলিয়াল সেলগুলির নাম কি স্টেপ সেলস। তাহলে আবার একটু স্প্লিনটা আমরা বলে যাই যে স্প্লিনের দুইটা এন্ড, অ্যান্টিরিয়ার এন্ড আর ল্যাটারাল এন্ড, আর একটা কি পোস্টেরিয়ার এন্ড অর মিডিয়াল এন্ড। পোস্টেরিয়ার এন্ডটা ব্লান্ট অর এন্ড রাউন্ডেড, আর অ্যান্টিরিয়ার এন্ডটা জাস্ট লাইক এ বর্ডার। আর দুইটা বর্ডার তার সুপিরিয়ার বর্ডার এন্ড ইনফিরিয়ার বর্ডার। সুপিরিয়ার বর্ডারটা নচড, এই নচিংটা কি ইন্ডিকেট করে লোবুলেটেড অরিজিন অফ স্প্লিন, যে অনেকগুলি ছোট্ট ছোট্ট লোবিউল তারপর তারা ইউনাইটেড হয়ে স্প্লিন তৈরি করে। এবং স্প্লিনটা কি মেসোডার্মাল ডিরাইভেটিভ, এটা একটা হিমো লিম্ফয়েড অর্গান। তার ফাংশন কি ফিল্টার্স ব্লাড, প্রোডাকশন করে এরিথ্রোসাইট বিফোর বার্থ আর আফটার বার্থ লিম্ফোসাইট প্রোডাকশন করে, এবং ইট অ্যাক্টস অ্যাজ এ রিপোজিটরি অফ ইমিউন সিস্টেম। তার ভিসারাল সারফেস ডায়াফ্রামেটিক সারফেস, ভিসারাল সারফেসে সে কার কার কন্ট্যাক্টে আসে আমরা দেখতেই পাচ্ছি। আর এই যে টেইল অফ দ্য প্যাঙ্ক্রিয়াস, আচ্ছা এটা বলার আগে দেখো একটা জিনিস বলা হয় না যে এখানে দুইটা লিগামেন্ট থাকে, একটা হলো ওই যে প্রথম বললাম লাইনো রেনাল লিগামেন্ট, আর একটা হলো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। দেখো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, এখানে থাকে আমাদের ফান্ডাস অফ দ্য স্টমাক। এবং এই যে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট স্প্লিনকে কার সাথে অ্যাটাচ করবে, দেখো গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক। পড়ার সময় কিন্তু আমরা দেখছি যে গ্রেটার কার্ভেচার, দেখো এরকম যদি হয় আমাদের গ্রেটার কার্ভেচার, কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না। গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, লোয়ার 2/3 জুড়ে থাকি কি গ্রেটার ওমেন্টাম, বাট আপার 1/3 আমরা বলছিলাম গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট আর গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। তাহলে সেই গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট দেখো এই যে হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট কার সাথে অ্যাটাচ করবে, ওই যে আপার থার্ড অফ দ্য গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাক, আর এই যে আমাদের হাইলাম অফ দ্য স্প্লিন গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। এবং তার কন্টেন্ট কি শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে লিগামেন্ট গুলির কাজই হলো কি কনভে করা, যে ব্লাড ভেসেলস নার্ভস লিম্ফ্যাটিক্স তার মধ্যে থাকে। এবং লিগামেন্ট আমাদের দুই ধরনের, ট্রু লিগামেন্ট এন্ড ফলস লিগামেন্ট। যে পেরিটোনিয়াল যে ফোল্ড তাকে আমরা বলি ফলস লিগামেন্ট। তাইলে সরি গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট এটা একটা ফলস লিগামেন্ট। তার কন্টেন্ট কি
শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস, মনে রাখবো আমরা শর্ট গ্যাস্ট্রিক ভেসেল কার, শর্ট গ্যাস্ট্রিক ভেসেল কার ব্রাঞ্চ, এই যে আমাদের স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। আর স্প্লিনিক আর্টারি কার ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর সিলিয়াক ট্রাঙ্ক এটা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চ আমাদের কি কি আছে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এন্ড ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্ক ইট ইজ দ্য আর্টারি অফ দ্য ফোরগাট, আমরা মনে রাখবো। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইট ইজ দ্য আর্টারি অফ দ্য মিডগাট। আর ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি ইট ইজ দ্য আর্টারি অফ দ্য হাইন্ডগাট। আরো আমাদের একটু বলতে হবে পোর্টাল ভেন, আমি তাড়াতাড়ি যাচ্ছি। আর একটা লিগামেন্ট বলছি কি, লাইনো রেনাল লিগামেন্ট। দেখো লাইনো কথাটা স্প্লিনের সাথে রিলেটেড, তাহলে লাইনো রেনাল লিগামেন্ট এটা থাকবে কি, যে হাইলাম অফ দ্য স্প্লিন এর সাথে অ্যাটাচ করবে এই যে আমাদের যে লোয়ার ইমপ্রেশনটা, ভিসারাল ইমপ্রেশন, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, তার মধ্যে কানেকশন মেনটেন করবে লাইনো রেনাল লিগামেন্ট। এটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে লাইনো রেনাল লিগামেন্টের কন্টেন্ট বলো। দেখো আমরা কিন্তু প্যানক্রিয়াসের টেইল অফ দ্য প্যানক্রিয়াস, এইটাও আমরা বলছি যে উইদিন দ্য টু লেয়ার্স অফ লাইনোরেনাল লিগামেন্ট, এর মধ্যে থাকে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, যার জন্য এইটুক ইন্টারপেরিটোনিয়াল এক্সেপ্ট দ্য টেইল, রেস্ট অফ দ্য প্যানক্রিয়াস ইজ রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। এছাড়া দেখো স্প্লিনিক ভেসাস, এই যে স্প্লিনিক আর্টারি ভেইন, এটাও লাইনোরেনাল লিগামেন্টের মধ্যে থাকতেছে। তাছাড়া প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোড, এইটাও থাকতেছে লাইনোরেনাল লিগামেন্টের মধ্যে। আচ্ছা, এরপর দেখো নেক অফ দ্য প্যানক্রিয়াস এর রিলেশন, দেখো তার পিছনে কি কি স্ট্রাকচার এই দেখতে পাচ্ছ, বাইল ডাক্ট, হেপাটিক আর্টারি, এই যে পোর্টাল ভেন। এই পোর্টাল ভেনটা কি আমরা ইম্পর্টেন্স দিচ্ছি যে পোর্টাল ভেন কিভাবে তৈরি হয়। দেখো বাই দ্য ইউনিয়ন অফ দ্য superior mesenteric vein and which is the splenic vein. By the union of the superior mesenteric vein and splenic vein, portal vein form হয়। পোর্টাল ভেইনের ট্রাইবিউটরি কি কি আছে দেখো, এই দুইটা কি ফর্মেটিভ ট্রাইবিউটরি, এই যে স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। এছাড়া সিস্টিক ভেইন, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক ভেইন, প্যারামলিকাল ভেইন, এগুলি সব কি পোর্টাল ভেইনের ট্রাইবিউটরি। আর পোর্টাল ভেইনের কিছু পিকুলিয়ারিটি আছে, সেইটা আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য পিকুলিয়ারিটিস অফ দ্য পোর্টাল ভেইন। দেখো ইট বিগিনস লাইক ভেন্স, ভেন যেরকম আমরা বলছি নদীর মতো, তাই না, যে ছোট ছোট নদী মিলে বড় বড় নদী তৈরি করে। এটাও দেখো সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন আর দিস ইজ দ্য স্প্লিনিক ভেইন, এটা সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, দুইটা মিলে তৈরি হলো পোর্টাল ভেইন। বাট ইট এন্ডস লাইক আর্টারিস, দেখো তৈরি হয় ভেইনের মতো বাট শেষ হয় ইট এন্ডস লাইক আর্টারিস। তারপর কি নাম্বার 2, it is not guarded by valves. Usually veins are guarded by valves, but portal vein is devoid of valves. নাম্বার 3, ভেইনের মধ্যে সবসময় আমরা জানি যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, পোর্টাল ভেইনের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। আবার সবসময় যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে ভেইনের মধ্যে তা আমরা কিন্তু জানি এক্সেপশন আছে, পালমোনারি ভেইন এন্ড আমলিকাল ভেইন, এইটাও কিন্তু পরীক্ষার সময় আমরা ধরি যে এই যে ঠাস করে বলে দিলাম যে ভেইন কন্টেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড, দুই একটা এক্সেপশন আছে, নাম বলো, তখন কিন্তু পালমোনারি ভেইন এন্ড আমলিকাল ভেইনের নাম বলে দেবে যে দো দে আর দ্য ভেইনস বাট দে কন্টেন অক্সিজেনেটেড ব্লাড। আর তাইলে পোর্টাল ভেইনের পিকুলিয়ারিটি কি আমরা বলছি কি, ইন এডিশন টু ডিঅক্সিজেনেটেড ব্লাড এইখানে থাকে কি, এই যে ডাইজেস্টিভ অ্যাবসর্বড ফুড প্রোডাক্টস, এইগুলিও কিন্তু পোর্টাল ভেইনের মধ্যে থাকে। তাহলে দিজ আর দ্য পিকুলিয়ারিটিস অফ দ্য পোর্টাল ভেইন। আর সেই সাথে আরেকটা যে পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস বলতে কি বুঝো, যে পোর্টাল ভেইন অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য ট্রাইবিউটরিজ অফ দ্য পোর্টাল ভেইন এন্ড দ্য সিস্টেমিক ভেইন, তাকে আমরা বলি পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস। আবার তাহলে সেই একই কথা আসবে, পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস এর সাইট কোথায়, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, around the umbilicus, bare area of the liver, posterior abdominal wall, anorectal junction, এই সমস্ত জায়গায় পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস হয়। 1 ঘন্টা আমাদের শেষ, তাহলে আমাদের পড়াও শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ক্লাস এখানেই শেষ।